আমরা যাচ্ছি তারিনের বিয়েতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে যাচ্ছি তারিনের বিয়ের প্রোগ্রামে। আর আমরা যেহেতু কন্যাযাত্রী, তো আমরা সবার প্রথমে কমিউনিটি সেন্টারে চলে গিয়েছিলাম। বউযাত্রী সোনারা কোথায়? বিকিতে। এই যে হচ্ছে ডাইনি বুড়ি, রক্ত খেয়ে লাল করে এসেছে ঠোঁট। প্রোগ্রামটি ছিল চাইপাই কমিউনিটি সেন্টারে, আর এটি ছিল মুজিব সড়কে। এই যে এখানে দাদি আব্বুরা সবাই চলে এসেছিল, ফুপু চলে এসেছিল। মেজ আব্বা আর আব্বু দাদিকে উপরে নিয়ে যাচ্ছিল। রান ভাই, আপা, তানভীর ভাই, আমরা সবাই উপরে চলে আসলাম। আর বরযাত্রীকে রিসিভ করার জন্য ফুল মিষ্টি সবকিছুই নিয়ে চলে এসেছিলাম, সেগুলো অ্যারেঞ্জ করছিলাম। এই সুন্দর লাগছে আজকে। এর মধ্যেই তারিনও চলে এসেছিল পার্লার থেকে, তো আমরা ফার্স্টে ওর সাথে যেয়ে কিছু ছবি তুলে নিয়েছিলাম। এই যে এখানে জোনাইরা, তাহি, তোহা, ওদের সবাইকে অনেক সুন্দর লাগছিল মাশাল্লাহ। এদিকে বরযাত্রীও চলে এসেছিল, তো আমরা আবার সবাই গেটের কাছে চলে আসলাম আর তাদেরকে ওয়েলকাম জানাচ্ছিলাম। পর তন্যাপু, ভাইয়া সবাই চলে আসলো। আস্তে আস্তে পরিবারের সবাই চলে আসছিল। আর ভাইয়াকে এন্ট্রি নিতে দেখে আমরা বলছিলাম এটাও তো আমাদের জামাই, তাই বলে ভাইয়াকেও ফুল ছিটাচ্ছিলাম। পর তাহির পাপা এন্ট্রি নিল, তখনও আমরা জামাই এসেছে বলে চিল্লাচ্ছিলাম। এরপর আমাদের রিয়েল জামাই চলে আসলো, আর আমরা সবাই গেট ধরেছিলাম ভাইয়ার জন্য। ভিতরে ঢুকতে হলে তো পেটে করে ঢুকতে হবে। টাকা পয়সা না দিলে তো দিবে না। 10,000 টাকা দিতে হবে আমাদের। 10,000 এই মাত্র 10,000 আমরা ছেড়ে দিই। এখন বড় হচ্ছে, আমরা সহ্য করতে পারছি না। আসলে অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা চলে আসেন তাহলে। আমাদেরকে কাকুরা বকা দিচ্ছিল যে আমরা কেন গেট ধরেছি, বাট আমরা এই জিনিসটাতে অনেক কষ্ট পাচ্ছিলাম যে কেন আমাদেরকে এটা করতে দেওয়া হচ্ছে না। বাট ফাইনালি ভাই আমাদেরকে টাকা পয়সা দিয়েছিল। এটা ফ্যামিলি ম্যাটার না, এটা আমাদের অল্প কিছু হলেও আমরা খুশি। আমরা হাত দিছে দাঁড়া না। হ্যাঁ ছেড়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমার গেট দিলে আমি কিছু দিতাম, তাহলে ধরনে যেহেতু দিয়ে দিচ্ছি আর কি দিব। আব্বু আমাকে ডেকে 2,000 টাকা দিয়েছিল। ভাইয়া আগেই 2,000 টাকা দিয়ে রেখেছিল, কিন্তু পরবর্তীতে 1,000 টাকা আবার আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল। যাই হোক, গেট ধরা ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ একটি ফান। আর আমরা তারপর আবার চলে এসেছিলাম তারিনের কাছে। আর এদিকে আম্মু, বৌমা সবাই ওকে গয়না পরিয়ে দিচ্ছিল। এই গয়নাগুলো ওকে ওর শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল। তারপরে আমরা বোনরা সব দাঁড়িয়ে পড়লাম আমাদের সুন্দরী ব্রাইডকে নিয়ে ছবি তোলার জন্য। আর আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল জোনাইরা। সুন্দর লাগছে তোমাকে। এদিকে জাহিদ ভাইয়া আর নাইস কি জানি নিয়ে আলোচনা করছিল, তাদেরকেও দেখতে অনেক সুন্দর লাগছিল, তো আমি তাদেরকে একটু ভিডিও করে নিলাম। আর তারপর আমরা চলে আসলাম জামাইয়ের সাথে, জামাইদেরকে পরিচয় করানোর জন্য। এই যে আমাদের বাসার 3 জামাই। খাচ্ছ বলো? পিৎজা, সালাদ, রোস্ট, চর্বি ডাল। ভালো খাচ্ছে। জাংলি
কি খাচ্ছ বলো? বিয়ের দাওয়াত। বিয়ের দাওয়াত। এরপর চলে আসলাম সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, খাওয়ার পর্বে। এই যে এখানে বর বউ বসে পড়েছে খাবার খাওয়ার জন্য। এই খাবার কেমন হয়েছে? খুব টেস্টি, আই লাইক ইট। এই ইয়েকে ভাত দাও, রিনিকে ভাত দাও। এদিকে সবাই খেতে বসে গিয়েছিল আর আমরা কাজিনরা একটু লেট করছিলাম পরে খাবো বলে। আর সবার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে কিনা সেগুলো একটু খোঁজ খবর নিচ্ছিলাম। এদিকে আমরা ভাইয়ার টেবিলেও চলে আসলাম। পরের থালিটা খুব সুন্দর করে সাজানো ছিল, একটি পিক অ্যাড করে দিলাম। হাফসাবরি চলে এসেছে। এখানে আমি মিম মারজান একটু ঢংচং করছিলাম, একটু ছবি তুলছিলাম, এই আর কি। সুন্দরীরা আর আমরা সব কাজিনরা খেতে বসে গিয়েছিলাম, আব্বুরাও খেতে বসেছিল আমাদের সাথে। এই যে দাদিও বসেছে আমার পাশে। আম্মুরা খাওয়া দাওয়া শেষ করে তাইকে খাওয়াচ্ছিল। আপুর আবার ওর শ্বশুর বাড়িতে একটা প্রোগ্রাম ছিল, তো চলে যাচ্ছিল সবার কাছ থেকে বিদায় আদায় নিয়ে। আর খাবারটা কিন্তু অনেক বেশি মজার ছিল। খাওয়া শেষ করে বর বউকে একসাথে বসিয়ে আমরা আবার কিছু ছবি তুলে নিলাম, কিছু ফ্যামিলি পিক তুলছিলাম। এই যে এখানে সব চাচারা, দাদি, ফুপু সবাই আছে। আর তারপরে চাচিদেরকে সবাইকে স্টেজে তোলা হলো একটা ফ্যামিলি পিক তোলার জন্য। তো এখানে আম্মুরা আব্বুরা সবাই ছিল। এখানে মেজো বৌমা মিসিং ছিল, বৌমাকে আমরা অনেক বেশি মিস করেছি সেদিন। বিদায় বিদায় বৌমা। এরপর চলে আসলো বিদায় বেলা। ভাইয়া সবার কাছ থেকে বিদায় নিচ্ছিল, তার বাড়িতে নতুন বউ নিয়ে যাবে সেই জন্য। আর দাদি ভাইয়াকে আংটি পরিয়ে দিচ্ছিল। দাদি তার পত্নী আর পত্নীর জামাইকে দোয়াও করে দিয়েছিল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাগ্যে ছিল। আমি আসবে না তো। আমরা আসেন। কান্দ। চলে যাচ্ছে না আমাদের। সিচুয়েশনটা একটু ইমোশনাল ছিল, সবার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, বাট আমরা কাজিনরা একটু দুষ্টুমি করছিলাম। ফাইনালি দুলাভাই তার বউকে নিয়ে চলে যাচ্ছে। আমরা তাদেরকে বিদায় জানানোর জন্য সবাই বাইরে চলে আসলাম। আর এই বিদায় বেলাটি কিন্তু সবার ক্ষেত্রে অনেক বেশি কষ্টের হয়। আল্লাহ হাফিজ, কালকে দেখা হবে। কান্নাকাটি করো না। গান মিমি একটু গান। আরে চল, তুমি কাঁদো, তুমি কাঁদো। তাই একটু কাঁদো তো তাই। আমরা এখন সবাই বাসায় চলে যাব। ভালোই কাটলো। টাটা দাও, টাটা দাও। রিক্সায় যাবো। টাটা দাও, এই টাটা দে, টাটা। বাই। মামি টাটা দিছে। এই বাই দাও, সবাই বাই দাও, বাই। বাই, আল্লাহ হাফেজ। নতুন দম্পতির জন্য দোয়া চেয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। Please do like and subscribe our channel and press the bell button.